সিলেটের কোম্পানিগঞ্জে জনপ্রিয় পর্যটন এলাকা সাদা পাথর এখন ভয়াবহ লুটপাটের সাম্রাজ্যে পরিণত হয়েছে। হরিলুটের কারণে প্রায় পাথর শূন্য হয়ে পড়েছে পর্যটন স্পট সাদা পাথর। সম্প্রতি পাহাড়ি ঢলের সঙ্গে ধুলাই নদ দিয়ে বিপুল পাথর আসে, যা প্রকাশ্যে নৌকায় করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। প্রতিদিন শত শত নৌকায় পাথর ও বালু লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। এমনকি নদীর তীর খুঁড়েও চলছে পাথর উত্তোলন। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত এই এলাকা এখন প্রায় বিরামহীন ভূমিতে পরিণত হয়েছে। প্রশাসনের চোখের সামনেই বর্ডার গার্ড বাংলাদেশের ফাঁড়ি পেরিয়ে জিরো পয়েন্ট দিয়ে দিনে দুপুরে পাথর পাচার হচ্ছে। স্থানীয়দের দাবি, মাত্র 2 সপ্তাহে শত কোটি টাকার পাথর লুট হয়েছে এখানে। জানা যায় 2017 সালে পাহাড়ি ঢলে জমে থাকা পাথর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংরক্ষিত হয় এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত পায় এই সাদা পাথর এলাকা। কিন্তু সাম্প্রতিক সময়ে পর্যটক কমে যাওয়ার সুযোগে ফিল্মি স্টাইলে লুটপাট চলছে এসব পাথর। ভয় বা অন্যান্য কারণে পুলিশও অনেক সময় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পুলিশ ও জনপ্রশাসন জানিয়েছে, লুট রোধে ম্যাজিস্ট্রেট নেতৃত্বাধীন বিশেষ ফোর্স অভিযান চালাচ্ছে নিয়মিত। সিলেটের বিভাগীয় কমিশনার জানিয়েছেন, পর্যটন এলাকায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে বিজিপি ও পুলিশের সমন্বয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, গত 2 সপ্তাহে সাদা পাথর এলাকায় কয়েক দফায় পাহাড়ি ঢল নামে। প্রতিবারই ঢলের তোড়ে পাথর ও বালু নামে। এবার দফায় দফায় ঢলের পর শুধু বালু দেখা যাচ্ছে। বালুর স্তর সরিয়ে পাথর লুটপাট হয়েছে। স্থানীয় লোকজন বলছেন, 2 সপ্তাহে অন্তত শত কোটি টাকার পাথর লুট করেছে দুর্বৃত্তরা। লুট ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, সাদা পাথর পর্যটন স্পট খুঁড়ে পাথর উত্তোলনের ভিডিওটি আমি দেখেছি। পর্যটন স্পটে এ ধরনের কাজ কোনোভাবে গ্রহণযোগ্য নয়। একটি টিম সেখানে পাঠিয়েছি পরিদর্শনের জন্য। অবৈধ পাথর উত্তোলন বন্ধে আমরা পুলিশ ও বিজিবি সমন্বয়ে অভিযান করার সিদ্ধান্ত নিয়েছি। ডেস্ক রিপোর্ট, ঢাকা মেইল।